আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আজকের এই ভিডিওতে গুড সিটিজেন প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এই প্যারাগ্রাফটা অনেক সময় এসে থাকে, আবার অনেক সময় ভার্সিটিতে বিভিন্ন ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা কিন্তু কাজে লাগে। তো আমাদের এসএসসি পরীক্ষায় অনেক সময় আসতে পারে, তবে ওই দুটা ক্ষেত্রে বেশি আসে আর কি। তো আমরা সবাই তারপরেও জেনে রাখবো। তো আমি অত্যন্ত সহজ সাবলীল এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে প্যারাগ্রাফটি সাজিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তবে আলোচনায় যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবে। আর হচ্ছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। তো চলো মূল আলোচনায় চলে যাই। গুড সিটিজেন, গুড মানে হচ্ছে ভালো, সিটিজেন মানে হচ্ছে নাগরিক। তাহলে গুড সিটিজেনের মানে হচ্ছে ভালো নাগরিক বা সুনাগরিক, শুদ্ধভাবে বললে সুনাগরিক। আচ্ছা, সুনাগরিক সম্পর্কে আমরা যেভাবে শুরু করব, সুনাগরিক কাকে বলে যে সেটা ইংলিশে আমরা লিখব এ পারসন, একজন ব্যক্তি, হু অলওয়েজ থিংস অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, ডাজ এভরিথিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইজ ইভেন রেডি টু ডাই ফর দ্য নিডস অফ দ্য কান্ট্রি ইজ কল্ড এ গুড সিটিজেন। একটু আলোচনা করি। এ পারসন একজন ব্যক্তি, হু অলওয়েজ, হু মানে এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে যে সর্বদা, থিংস মানে চিন্তা করে, অফ দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, সর্বদা কল্যাণের কথা চিন্তা করে, অফ দ্য কান্ট্রি দেশের, ডাজ এভরিথিং করে সব কিছু, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, অ্যান্ড ইজ ইভেন রেডি এবং প্রস্তুত থাকে, টু ডাই মরতে, ফর দ্য নিডস অফ দ্য কান্ট্রি দেশের প্রয়োজনে, ইজ কল্ড এ গুড সিটিজেন তাকে বলা হয় সুনাগরিক। তাহলে সবাই বুঝতে পেরেছো? একটু লাইনটা একটু বড় কিন্তু সুন্দর। আবার একটু পড়ে দিই। এ পারসন হু অলওয়েজ থিংস of the welfare of the country, does everything for the country and is even ready to die for the needs of the country is called a good citizen. He is a responsible member of a country. He is a responsible, সে হয় একজন দায়িত্ব, রেসপন্সিবল মানে দায়িত্ব, দায়িত্বশীল, মেম্বার মানে সদস্য, অফ এ কান্ট্রি একটি দেশের। হি ইজ এ রেসপন্সিবল মেম্বার অফ এ কান্ট্রি, সে হয় একজন দায়িত্বশীল নাগরিক একটি দেশের। হি ইজ অলসো অ্যান অ্যাসেট অফ এ কান্ট্রি। হি ইজ সে হয়, আরও হয় সে হয়, অ্যান অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, অফ এ কান্ট্রি একটি দেশের। হ্যাঁ, হি অলওয়েজ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে হি অলওয়েজ সে সর্বদা, প্লেস মানে পালন করে, অ্যান ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, রোল মানে দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ডেভেলপমেন্ট মানে উন্নতি, তাই না? অফ দ্য কান্ট্রি একটি দেশের উন্নতির জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি অলওয়েজ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। The development of the nation mainly depends on the activities of the citizen of the country. আসলে এই কথাটা সত্য। দ্য ডেভেলপমেন্ট মানে উন্নতি, অফ দ্য নেশন জাতির, মেইনলি প্রধানত, ডিপেন্ডস নির্ভর করে, অন দ্য অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি মানে একটি দেশের নাগরিকদের কার্যক্রমের উপরই একটা দেশের উন্নতি বা জাতির উন্নতি নির্ভর করে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। এভরি ম্যান মানে প্রত্যেক মানুষ, ইজ এ সিটিজেন অফ হিজ ওন কান্ট্রি মানে এভরি ম্যান প্রত্যেক মানুষই যে সিটিজেন হয় একজন নাগরিক, অফ হিজ ওন মানে তার নিজস্ব দেশের, কান্ট্রি মানে দেশ,
প্রত্যেকটি মানুষই তার নিজস্ব দেশের নাগরিক। টু বি এ গুড সিটিজেন, টু বি এ গুড সিটিজেন একজন ভালো বা সুনাগরিক হতে হলে এ ম্যান মাস্ট হ্যাভ সাম গুড অ্যান্ড স্পেশাল কোয়ালিটিস। এ ম্যান একজন মানুষকে মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে সাম গুড কিছু ভালো অ্যান্ড স্পেশাল মানে বিশেষ কোয়ালিটিস মানে গুণ। তাহলে টু বি এ গুড সিটিজেন এ ম্যান মাস্ট হ্যাভ সাম গুড অ্যান্ড স্পেশাল কোয়ালিটিস। টু বিকাম গুড সিটিজেন্স উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। টু বিকাম মানে হতে, গুড সিটিজেন্স সুনাগরিক, উই হ্যাভ আমাদের আছে, সাম রেসপন্সিবিলিটিস কিছু দায়িত্ব। টু বিকাম এখানে দেওয়া যায়, টু বিকাম এ গুড সিটিজেন্স উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস আমাদের কিছু দায়িত্ব আছে। এ গুড সিটিজেন মাস্ট হ্যাভ ইন্টারেস্ট ইন রিসিভিং প্রপার এডুকেশন। এ গুড সিটিজেন একজন ভালো নাগরিক মাস্ট হ্যাভ অবশ্যই আছে বা থাকে, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইজ রিসিভিং প্রপার এডুকেশন যথাযথ শিক্ষা গ্রহণের একটা আগ্রহ থাকে কি একজন ভালো নাগরিকের। হি মাস্ট বি এ গুড ম্যান সে অবশ্যই একজন ভালো মানুষ হবে। হি মাস্ট বি এ গুড ম্যান সে অবশ্যই একজন ভালো মানুষ হবে। হি শুড ডেভেলপ মোরাল অ্যান্ড মেন্টাল নেচার। হি শুড তার উচিত ডেভেলপ উন্নত করতে, মোরাল নৈতিক অ্যান্ড মেন্টাল মানসিক, নেচার মানে প্রকৃতি, হ্যাঁ মানসিক এবং নৈতিক প্রকৃতি তার উন্নতি করা কি উচিত। হি শুড বি কমিটেড টু হিজ ওন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। হি শুড বি কমিটেড সে তার অবশ্যই মানে উচিত, কমিটেড দায়বদ্ধ, অফ হিজ ওন ডিউটিস তার নিজস্ব দায়িত্ব এবং ডিউটিস কর্তব্য এবং দায়িত্বের প্রতি তার কি অবশ্যই কমিটেড থাকা উচিত, দায়বদ্ধ থাকা উচিত। ট্রুথফুলনেস সত্যতা, স্মার্টনেস অনেস্টি অ্যান্ড ফ্রেন্ডলি সততা এবং কি বন্ধুত্বপূর্ণ, আর দ্য স্পেশাল অর্নামেন্ট অফ হিজ পার্সোনালিটি। স্পেশাল মানে বিশেষ, অর্নামেন্ট মানে অহংকার বা অলংকার, হ্যাঁ অফ হিজ পার্সোনালিটি তার মানে কি চরিত্রের মধ্যে মানে এই গুণগুলা অবশ্যই থাকা উচিত, হ্যাঁ থাকে আর কি সাধারণত। ট্রুথফুলনেস সত্যতা, স্মার্টনেস, অনেস্টি অ্যান্ড ফ্রেন্ডলি আর দ্য স্পেশাল অর্নামেন্ট অফ হিজ পার্সোনালিটি তার চরিত্রের মধ্যে এগুলা কি জিনিসগুলা বিশেষভাবে সজ্জিত, হ্যাঁ। এ গুড সিটিজেন অলসো হ্যাভ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য কান্ট্রি। এ গুড সিটিজেন অলসো হ্যাজ একজন ভালো নাগরিকের থাকে কি বেসিক নলেজ সাধারণ জ্ঞান, অ্যাবাউট দ্য কান্ট্রি দেশ সম্পর্কে না জানা কিন্তু আসলে সুনাগরিক হওয়া যায় না। হি অলওয়েজ হ্যাজ দ্য নলেজ অফ মডার্ন ওয়ার্ল্ড তার অবশ্যই আধুনিক কি পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে। অ্যান্ড নিউ ইনভেনশন নতুন আবিষ্কার সম্পর্কেও তার কি জ্ঞান আছে। তাহলে হি অলসো হ্যাজ দ্য নলেজ অফ মডার্ন ওয়ার্ল্ড অ্যান্ড নিউ ইনভেনশন। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু শো দ্য সিডস অফ বিং এ গুড সিটিজেন। একজন মানে ছাত্র জীবনটা হচ্ছে সবচেয়ে ভালো সময় যে সুনাগরিকের বীজটা বপন করার জন্য। আচ্ছা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু শো দ্য সিডস অফ বিং এ গুড সিটিজেন। সো উই শুড বিকাম এ গুড সিটিজেন। সুতরাং আমাদের আসলে ভালো নাগরিক বা সুনাগরিক হওয়া উচিত। তো আমি অত্যন্ত সহজ ভাষায় যদিও একটু কঠিন মানে আসলে গুড সিটিজেনের বিষয়টা কিন্তু একটু কঠিনই, তো আমি অত্যন্ত সহজ ভাষায় সাজানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আর কোনো বিষয় ভিডিও পেতে চাইলে তাও কমেন্টস করো, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।